নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ফ্লাইং ফ্রি। আপনারা দেখছেন ফ্লাইং ফ্রি চ্যানেল। এখন এই যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে একটা অ্যানিকাট, যেটা দামোদর নদীর উপরে অবস্থিত। এটা দুর্গাপুর ব্যারেজের ডাউনস্ট্রিম। এই অ্যানিকাটটা অলমোস্ট 1 কিলোমিটারেরও বেশি লম্বা। এখন লক গেটগুলো বন্ধ থাকার দরুন এই পাঁচিল ছাপিয়ে জল আসছে, যে কারণের জন্য অ্যানিকাটের উপরে প্রচুর পিছল। খুব সাবধানে যেতে হবে, তবে নৈসর্গিক দৃশ্য দারুণ, খুব ভালো লাগে এখানে সময় কাটাতে। আমি আর আমার মেয়ে দুজন চলে এসেছি এখানে স্নানের জন্য। সেই ভিডিওটাই রেকর্ড করার চেষ্টা করছি, জানি না আপনাদের কেমন কি লাগবে। তো দৃশ্য খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যানিকাটের উপরে কংক্রিটের উপর দিয়ে যে জল চলে যাচ্ছে, এই কারণের জন্য প্রচুর শ্যাওলা জমেছে এবং প্রচণ্ড শীত। একটু এদিক ওদিক হলেই বাইকের চাকা স্কিড করবে। আর আমরা যে বাইকটাতে যাচ্ছি সেটা মোটেও এই রাস্তার জন্য নির্মিত নয়। এটা একটা স্পোর্টস বাইকে যাচ্ছি, দেখা যাক। দেখতে পাচ্ছেন সবাই যাতায়াত করছে। চলুন তাহলে যাওয়া যাক। একটা দারুণ অনুভূতি হবে যখন এই পাঁচিল ছাপিয়ে জলের উপর দিয়ে আমরা জল কেটে এগিয়ে যাব। একটু পরেই দেখতে পাবেন। এই দেখুন, এগুলো এদের নিত্য যাতায়াত, এদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার মতো যারা কালে ভদ্রে এদিকে আসেন, তাদের ক্ষেত্রে এটা রীতিমতো খুবই ভয়ের ব্যাপার এবং খুব সাবধানতা অবলম্বন করেই আপনাদেরকে চলতে হবে। দেখা যাক। আমাদের স্নান করার জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। এই একটা স্ট্রিম যাচ্ছে, এই স্ট্রিমটাই সামনে গিয়ে একটা জলাধারের মতো সৃষ্টি করছে, যেখান থেকে আউটলেট হয়ে চলে যাচ্ছে জল। এখানেই আমরা স্নান করব। গভীরতা কিন্তু প্রচুর আছে। লোকালদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল এখানটা অত্যন্ত গভীর, খুব সাবধানে আমাদেরকে স্নান করতে হবে এবং নিচে অনেক পাথর আছে। দেখা যাক। এই স্পোর্টস বাইক নিয়ে আমরা কোথায় কোথায় অফ রোড করে আসি। মানে তো এখানে
কাঁচ আছে, বোতল ভাঙা কাঁচ। আচ্ছা এই দিকটায় এই অ্যানিক্যাটটার একটা 360 ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, দেখুন কেমন কি আসে। এই যে ওই পার্টটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, ওই পারেই পানাগড়। আর এই যে অ্যানিক্যাটের এই পাঁচিলের উপরে কিন্তু জল আছে, ওখানে নৌকা পারাপার করছে। আর এই দিকটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আমরা যেদিক থেকে এসেছি। এইটা একটা পিকনিক স্পটের মতো, যেটা শীতকালে বিশেষ করে ডিসেম্বর মাসের দিকে প্রচণ্ড ভিড় হয়। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারির পরের রবিবার ধরে উইকেন্ডের জন্য অনেকে আসে। সেই মুহূর্তে জায়গা পাওয়া খুবই মুশকিল হয়ে যায় এখানে পিকনিক করার জন্য। তো আমার একটা প্রয়াস, এই জায়গাটা আপনারা আসতে পারেন শীতকালে পিকনিকের উদ্দেশ্যে, আপনাদের ভালো লাগবে। আমাদের স্নান শেষ, এবার বাড়ি ফেরার পালা। আবার সেই একই পথ দিয়েই ফিরে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানের অফরোডটা খুবই দেখার মতো। যারা নেপালের মুক্তিনাথ বা স্পিতি বা লাদাখ গিয়েছেন তাদের কাছে এটা খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু যারা এই প্লেন রাস্তাতে চালান তাদের কাছে এটা একটা রীতিমতো চলুন তাহলে আবার কোনো নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সব। দেখবার জন্য অনেক ধন্যবাদ।